হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আমি সুতপা মুখার্জি। আমার কিচেন ফুড ব্লগ চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা তালের অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি। আমরা তো তালের ক্ষীর, তালের বড়া অনেক রকম খাই। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি তালের। আপনারা দেখতে থাকুন আমি এই রেসিপিটা কীভাবে বানাই। যে রেসিপিটা আমি দেখাবো তালের, সেটার জন্য তালের রসটাকে আগে আমাকে এমনি জাল দিয়ে নিতে হবে। কোনো চিনি দেব না, কিচ্ছু দেব না। তালের রসটাকে আমি ভালো করে জাল দিয়ে তৈরি করে নেব। আমি তালটাকে জাল দিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়েছি অনেকটা। এখানে আমি কিন্তু লবণ এখনও পর্যন্ত দেইনি। আমি কিছুটা তালের এই পাল্প তুলে রাখবো, আমার পরবর্তী ইয়েতে কাজে লাগবে, সেই জন্য কিছুটা তুলে রাখলাম। এবারে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, আর দিচ্ছি আমি নিয়েছি এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি এখানে নেব হচ্ছে 1/4 কাপ। আপনারা এই কাপ না থাকলে একটা যে মাপে নেবেন সব মাপগুলো যেন এক হয়, যে কাপে নেবেন সব। এই যে 1/4 কাপ আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। আচ্ছা, আবার দেবো, এর মধ্যে দেব আমি এখানে সুজি। এই যে নর্মাল সুজি, একটু ধুয়ে, আমি নর্মাল সুজিটাকে ধুয়ে আধা ঘন্টা আগে আমি এটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। এই সুজিটা নেব হচ্ছে, এটাও 1/4 কাপ নেব। সুজিটা কিন্তু এই রেসিপিতে অবশ্যই ধুয়ে ব্যবহার করবেন। এটাও দিয়ে দেবো 1/4 কাপ। আর এই ময়দা দেব, এখানে আমি ময়দা দেব 1 কাপ। চালের গুঁড়ো আর সুজি মিলে আমার হয়েছে 1/2 কাপ, সেই জন্য আমি ময়দা দিচ্ছি 1 কাপ। দিয়ে এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব, একটা মণ্ড তৈরি করব। মণ্ডটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটুক্ষণ রাখবো ঠান্ডা করার জন্য, তারপর চলে যাব পরের স্টেপে। এই যে একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমার তালের পাল্পটা একটু বেশি নেওয়া হয়ে গেছে, তাই একটু নরম হয়েছে। সেই জন্য আমি অল্প করে একটু করে ময়দা আর একটু চালের গুঁড়ো দিয়ে এটাকে একটু ঠেসে নেব। এখানে একটা চিনির শিরা বানাবো, একদম অল্প শিরা বানাবো, পাতলা একটার যে শিরাটা হয় সেই শিরাটা বানাবো। এবং অল্প একটু দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মতো জল, আর দেব এই 1/4 কাপ চিনি দিয়ে আমি একটা শিরা বানাবো একদম অল্প পরিমাণে। আমি একটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, নারকেল দিয়ে চিনি দিয়ে একটু পাক দিয়ে রেখেছিলাম, একটু কড়া পাকি দিয়েছি। এটা আপনারা হালকা পাকও দিতে পারেন। সাথে যে একটু পাল্প রেখেছিলাম, তালের পাল্প দিয়ে দেব 1 চামচ মতন। এখানে তালের পাল্পটা একটু মিশিয়ে দেব, তার কারণ যখন একটু মুখে পড়বে তখন তাল সহযোগে এই নারকেলের পাকটা পড়লে পরে খুব সুন্দর একটা অপূর্ব খেতে একটা টেস্ট হয়। এটাকে আমি তৈরি করে এবার রেখে দিলাম মিক্স করে। এদিকে তো আমি চিনির শিরাটা বসিয়েছি। এবারে আমি একটা করে এরকম নেব, ছোট বড়টা আপনাদের পছন্দ, নিয়ে একটা করে লেচি কেটে এরকম বাটির মতন করে নেব। করে নিয়ে এই স্টাফিংটা ভরে দেবো। ভরে যেরকম আমরা পুলি করি জাস্ট এরকম পুলির মতন করে নেব।
এই এখানে পাতলা শিরাটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে পাশে রাখবো আর বসিয়ে দেবো আরেকটা পাত্র জল দিয়ে। এবার আমি একটা পাত্র নিয়েছি, জল দিয়েছি, দিয়ে দিলাম একটা ঝাঁঝরি থালা। এবারে একটা একটু সাদা তেল হাতে নিয়ে ব্রাশ করে দেবো। আপনারা যদি মনে করেন ব্রাশ দিয়ে ব্রাশ করতে পারেন, আমি সবসময় রেগুলার হাত দিয়েই মাখাই, ব্রাশ খুব একটা ব্যবহার করি না। ব্রাশ করে নিলাম, নিয়ে এই পুলিগুলো যে আমি রেডি করেছি এগুলো সব একটা একটা করে সাজিয়ে দেবো এর মধ্যে। এইভাবে আমি সবকটা সাজিয়ে দিলাম, দিয়ে হাই পাওয়ারে এটাকে ঢাকনা দিয়ে স্টিম হতে দেবো 5 থেকে 7 মিনিট। ঠিক 7 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম, গ্যাসটাকে এই ইন্ডাকশানটাকে একটু অফ করি, নাহলে বোঝা যাবে না। এই যে দেখুন কী সুন্দর সফট তৈরি হয়েছে। এবার এটাকে কি করব, আমি হালকা হাতে একটা চামচ দিয়ে এটাকে আমি একটু উল্টে উল্টে দেব। আমি চামচ নিয়েছি, নিয়ে একটা করে পিঠ উল্টে দেব। এরকম করে উল্টে আমি আবার ফিরে আসছি, সবকটা উল্টিয়ে নিই। সবকটা পিঠা আমি উল্টে দিয়েছি, খুব গরম, আপনারা এই পর্যায়টা একটু সাবধানে করবেন। করে আমি আবার মিনিট 3 থেকে 4 এটাকে আবার স্টিমে বসাবো হাই ফ্লেমে। মিনিট 3-4 পর আমি ঢাকনাটা খুললাম, পুরো একদম তৈরি। এবার আস্তে আস্তে এগুলোকে আমার প্লেটে ট্রান্সফার করতে হবে, খুব গরম। এই যে চিনি শিরাটা আমি তৈরি করে রেখেছি, এবার এটাই গরম থাকা অবস্থাতেই আমি এর গায়ে গায়ে দিয়ে দেবো। চিনির শিরায় একদম পুরো ডুবাবো না, আমি জাস্ট এরকম একটুখানি উপর দিয়ে ছড়িয়ে দেব। আমার তৈরি তালের রসপুলি। জন্মাষ্টমীতে আপনারা গোপালের সেবা দেবেন অবশ্যই তালের রসপুলি দিয়ে। আমরা তো তালের বড়া, তালের ক্ষীর সবসময় গোপালকে দেই। এই নতুন একটা পিঠে আপনারা গোপালকে সেবা দেবেন জন্মাষ্টমীতে আশা করি। এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কেমন খুশি হলো, আপনাদের গোপুসোনারা গোপালরা কেমন খুশি হলো এই তালের রসপুলি খেয়ে। নমস্কার।